পশ্চিমবঙ্গে যে এসআইআর শুরু হয়েছে সেই এসআইআর প্রায় শেষের দিকে। তো হিয়ারিং শেষ হয়ে গেছে। তো এরপর 14 তারিখ একটা চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে। তো তার আগেই আপনি জানতে পারবেন যে ভোটার লিস্টে আপনার নাম থাকবে কি না বা এখন আছে কি না। তো সেটি আপনি কিভাবে দেখবেন সেটি আজকে এই ভিডিওতে দেখাবো। আপনার ভোটটি এখনো আছে কিনা বা আপনার ভোটটি কেটে গেছে কিনা সমস্ত ডিটেলস এই ভিডিওতে দেখব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল, এটুকু লিখবেন। এটুকু লেখার পর এন্টার দেবেন। দেওয়ার পর এই পেজটা ওপেন হবে। তো উপরে দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গল, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার যে চিফ ইলেকটোরাল অফিসার এর যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজটা ওপেন হবে। তো এই পেজের এই যে মাঝখানে যে লেখাটি রানিং হচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর নেম ইন ইলেক্টর রোল, এখানে ক্লিক করবেন। তো এরপর এই পেজটি ওপেন হবে। তো এই পেজটিতে দেখতে পাচ্ছেন সার্চ ইন ইলেক্টর রোল, আপনার নামটি সার্চ করতে হবে। তো আপনার নামটি সার্চ করার এখানে তিনটে অপশন আছে। প্রথমে আছে সার্চ বাই মোবাইল, আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে আপনার নামটি সার্চ করতে পারবেন। তো এক্ষেত্রে কি করতে হবে, প্রথমে স্টেট যারা রাজ্য সিলেক্ট করতে হবে। এরপরে ডান দিকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, এখান থেকে বাংলা ভাষা সিলেক্ট করতে হবে। এরপর আপনার মোবাইল নাম্বার লেখার পরে সেন্ড ওটিপি, ওটিপিতে ক্লিক করবেন, একটা ওটিপি যাবে। ওটিপিটি বসানোর পরে সার্চ বাটনে ক্লিক করতে হবে। পরের স্টেপ দেখতে পাচ্ছেন সার্চ বাই ডিটেলস, এখানে আপনার নাম, রিলেটিভ নেম মানে আপনার বাবার বা মায়ের নাম, তারপর ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, তারপর আপনার ডিস্ট্রিক্ট আছে, এরপরে অ্যাসেম্বলি মানে আপনার বিধানসভা, এই ডিটেলস সব কিছু দিয়ে আপনি ক্যাপচা কোডটি দিয়ে সার্চ করবেন। তো আপনার নামটি দেখাবে। তো লাস্ট যে অপশান সেটি হলো সার্চ বাই এপিক, মানে আপনার ভোটার নাম্বার দিয়ে সার্চ করতে হবে। তো যেহেতু আমার কাছে আমার ভোটার নাম্বারটি আছে, তাই আমি আমার ভোটার নাম্বারটি দিয়েই আমি এখন দেখবো যে আমার ভোট এখনো আছে কিনা বা ভোটার লিস্টে নাম আছে কিনা। তো এখানে ভোটার নাম্বারটি লিখতে হবে। তো ভোটার নাম্বারটি আপনি ঠিকঠাক করে লিখবেন। এরপরে স্টেট, এখান থেকে স্টেটটা দিয়ে দেবেন। স্টেট দেওয়ার পরে নিচে ক্যাপচা কোড, এখান থেকে ক্যাপচা কোডটি লিখবেন। এরপর একদম নিচে দেখতে পাচ্ছেন সার্চ, সার্চ বাটনে ক্লিক করতে হবে। তো করলাম, করার পরে দেখতে পাচ্ছেন আপনার নাম, এপিক নাম্বার সবকিছু এখানে দেখাচ্ছে। তো আপনি আরো ডিটেলস জানতে চাইলে ডান দিকে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস, এখানে ক্লিক করবেন। তো ভিউ ডিটেলসে ক্লিক করার পর এখানে আপনার সমস্ত কিছু ইনফরমেশন এখানে দিয়ে দেবে। আপনার নাম, টাইটেল, আপনার যে রিলেটিভ নেম আছে আপনার স্বামী বা বাবার নাম, আপনার ভোটার কার্ডের নাম্বার, তারপরে আছে আপনার বিধানসভা, আপনার পোলিং স্টেশন, আপনি কোন কোন বুথে ভোট দেন সেটি, আপনার সিরিয়াল নাম্বার। এছাড়াও ডান দিকে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনার যে বিএলও, আপনার সেই বিএলও মোবাইল নাম্বার দেওয়া আছে। এছাড়া ডিইও, ইআরও, আপনার এলাকার যে ডিইও ইআরও আছে তাদের মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। তো কোনো রকম কোনো সমস্যা হলে আপনি আপনার বিএলও বা ইআরওকে ফোন করতে পারেন। তো এই ইনফরমেশন যাদেরকে দেখাবে তারা ভেবে নেবেন যে আপনাদের ভোটটি এখনো আছে, আপনাদের ভোটটি কাটা যায়নি। আর এখানে যদি কিছু না দেখায় তাহলে ভাববেন যে আপনার ভোটটি আর নেই, আপনার ভোট কেটে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।